মাঝখানে দাঁড়িয়ে আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সরকার গঠন করেছে দলটি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নতুন মন্ত্রিসভা গঠনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সরকার গঠনের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হলো। যুক্তরাজ্যের আরেক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য সদস্যরা সংসদে শপথ গ্রহণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার। এপির খবরে বলা হয়, ২০২৪ সালের বিশাল অভ্যুত্থান ও বছরের পর বছর ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং বিতর্কিত নির্বাচনের পর দেশটিতে এটি প্রথম নির্বাচন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। আল জাজিরার শিরোনাম ছিল এমন, ডয়চে ভেলের শিরোনাম ছিল নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর শিরোনাম ছিল, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। এনডিটিভির শিরোনাম ছিল, বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তারা একে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছে। এদিকে তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে তাকে শুভেচ্ছা জানিয়ে সুবিধাজনক দ্রুত সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, পাকিস্তান, সুইজারল্যান্ড জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ নেতারা। অভিনন্দন বার্তায় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।